نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله مولانا العلي العظيم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম এবং আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, দিনী মাহফিল, নুরানি মজলিস, বেহেশতের বাগান, পৃথিবীতে এর থেকে দামি সভা, দামি মজলিস আর নাই। প্রায় শরীরের শেষ পাড়া আম্মায় পেশা আলু শেষের দিকের একটি ছোট্ট সূরা, বেশি লম্বা নয়, যেগুলি আমরা সবাই জানি, তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা সেখান থেকে কথা শুরু করা হইতেছে। এই সূরা মক্কি সূরা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনা শরীফ যাওয়ার আগেই এই সূরা অবতীর্ণ হচ্ছে, এই জন্য বলা হয় মক্কি সূরা। এই সূরার নাম হলো তাকাসুর। এখানে তাকাসুর শব্দ আছে। আল্লাহ পাক একটি শব্দের দিকে লক্ষ্য করি পুরা সূরাকে সূরা তাকাসুর নাম দিলেন। এই সূরাতে আয়াত আছে যেন আটটা আয়াত আছে, একটি রুকু আছে। এই সূরা একটি লাভের কথা আছে, ফজিলত। আমরা তো লাভে লোহার বোঝা বসি, অলাভে আমরা চুলার বোঝা বসি না, আমাদের স্বভাব। তো লাভের কথাটা আগে বলি। হাদিস শরীফে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, আমার উম্মতেরা তোমরা প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াত তেলাওয়াত করব তো কঠিন, আমরা তো পারবো না সব সময়। নবী ইসলাম উত্তরে বললেন, তোমরা যদি আলহাকুমুত তাকাসুর এই সূরা তেলাওয়াত করতে পারো 8 আয়াত, আল্লাহ পাক তোমাদেরকে 1000 আয়াতের তেলাওয়াতের সওয়াব দিবেন। এভাবে নবী ইসলাম বলছেন, তোমরা প্রতিদিন
15 পারা অর্ধেক কোরআন শরীফ তোমরা তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, নবী এটা কঠিন, আমরা কি পারবো? নবী ইসলাম বলছেন, তোমরা যদি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা তেলাওয়াত করতে পারো তো তোমরা 15 পারা কোরআন শরীফের সওয়াব পাবে। এভাবে নবী ইসলাম বলছেন, তোমরা প্রতিদিন কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, এত কঠিন, আমরা তো সবাই পারবো না, সবসময় পারবো না। নবী ইসলাম বলছেন, তোমরা যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করতে পারো তো তোমরা 4 ভাগের 1 ভাগ কোরআন শরীফের সওয়াব পাবে। এবং নবী ইসলাম বলছেন, তোমরা প্রতিদিন 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি পারবো, এত কঠিন 10 পারা পড়া? নবী ইসলাম বলছেন, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করো, আল্লাহ পাক তোমাদেরকে 10 পারা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবে। এই সূরার একটা ছোট ঘটনা আছে যাকে বলা হয় শানে নুজুল। শান মানে অবস্থা, নুজুল মানে হলো উপরের থেকে নিচে আসা। কোরআন শরীফ উপরের থেকে নিচে আসছে। শানে নুজুল ঘটনাটি হলো, আরব দেশে 2টি দল ছিল, কবিলা ছিল। একটাকে বলা হইতো বনু সাহাল, একটাকে বলা হইতো বনু আব্দে মানাফ। 2টা দল। কটা দল? সব সময় তারা প্রতিযোগিতা করত, কার সাইতে কে জনসম্পদে বেড়ে যাবে, জনদলে বেড়ে যাবে। দোনো দল শুধু এই ফিকিরে ছিল যে আমি এর উপরে বাড়ি যাব কিভাবে, আর ও ছিল আমার উপর বাড়বে কিভাবে। এইভাবে সম্পদ দিয়া, জন দিয়া, দল দিয়া, শক্তি দিয়া এবং নেতা দিয়া সবসময় তাদের খেয়াল ছিল কিভাবে তারা একে অপর উপরে বেড়ে যাবে। এই ফিকিরে সবসময় চিন্তা তারা থাকতো। তারা পরকালে কোনো চিন্তা করতো না। শুধু চিন্তা হলো কিভাবে আমার সম্পদ বাড়ি যাবে, কিভাবে আমার মাল বেড়ে যাবে, কিভাবে আমার দল বেড়ে যাবে, কিভাবে আমি ফাটিগত ভাবে তার সাথে আমি উপরে বসে যাব। তারা সবসময় ফিকিরে থাকতো। আল্লাহ পাক এই সূরা আমাদের নবীর উপর নাযিল করলেন, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করছি কেন, আর তোমরা কি নিয়ে প্রতিযোগিতা দাও, তোমরা কি নিয়ে তোমরা আলোচনা করতেছ, তোমরা কার পিছে তোমরা পড়ে গেলা। আল্লাহ পাক সাথে সাথে সূরা নাযিল করলেন, আল্লাহকুমুত তাকাসুর। আলোচ্য বিষয় আপনারা শুনতে পারছেন যে মানুষ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আজকে আমরা ইসলামকে মানতে পারছি না কেন? এই কথাটা সূরার মধ্যে আছে। আমরা ইসলামকে মানতে পারতেছি না একমাত্র আমাদের জনসম্পদের মহব্বতে, দুনিয়াবী কারণে, দুনিয়ার মহব্বতে, আমরা জনগণের মহব্বতে আমরা ইসলামের কথাগুলো মানতে পারতেছি না। কোনো কারণ নয়, কোনো কারণ নয়। যত কাফের রয়ে গেল, যত কাফের দুযোগে যাবে, যত মুশরিক জাহান্নামে যাবে, যত বামপন্থী দুযোগে যাবে, একটি মাত্র কারণ, সেটা হলো তারা দুনিয়াবী মোহর কারণে, তারা ইজ্জতের কারণে, তাদের সম্পদের কারণে, তাদের আত্মগৌরবের কারণে ইসলামের সামনে মাথা নত করতে পারে নাই। আমাদের নবীর কাছে হাত দিতে পারে নাই, আমাদের নবীর কাছে মুরিদ হইতে পারে নাই। যেটা আপনারা আবু তালেবের গণনা থেকে বুঝতে পারতেছেন। বাতিজা, দুযোগে যাবই ঠিক, কিন্তু আমার সম্মান ব্যাঘাত না হোক। আমি চাচা, তুমি বাতিজা, আমি নেতা, তোমার সম্পদ নাই এবং তুমি এই দলে কম, অতএব আমি তোমার পিছে হাঁটতে পারবো না। দুযোগে গেলাম, তারপরও আমার নেতৃত্ব ঠিক থাকুক, আমি দুনিয়াতে সম্মানই থাকি। সেই শুধু দুনিয়াবী সম্মানের কারণে সে জাহান্নামে চলে গেল, কলমা পড়তে পারলো না, ইসলামের সামনে মাথা নত করতে পারলো না, আমার নবীর হাতে হাত দিতে পারলো না। আল্লাহ পাক বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে মুখ ফিরে দিল আমার বান্দা বান্দিরা অধিক সম্পদ, অধিক দৌলতের মোহ। তোমরা কিভাবে একে অপর উপরে তোমরা বেড়ে যাবা, তোমরা মালের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, এই জিনিসটা তোমাদেরকে আমি আল্লাহ পাক থেকে, পরকাল থেকে, ইসলাম থেকে তোমাদেরকে ফিরাই দিল। আল্লাহকুমুত তাকাসুর। এই ফিরতে 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 তোমরা কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরস্থানে আসি গেলা, তারপরও তোমরা তোমাদের ওই দুনিয়াবী মোহটা তোমরা ছেড়ে দিলে না, মরে গেলা।
তোমাদের কবর দিয়ে দেওয়া হলো, তারপরও তোমাদের কাছে ওই লোকটা রয়ে গেল, অর্থাৎ তোমরা মরে গেলা, এখনো তোমাদের দুনিয়াবী মোহটা তোমাদের অন্তর থেকে যায়নি। হাদিসে আছে দুইটা দল এত বোকা ছিল, তারা মাঝে মাঝে গণিত নেতা কোন দলে কতটুকু, কোন গোষ্ঠীর মধ্যে নেতা কজন আছে, গণতে গণতে কোন নেতা কমে গেলে তারা কবরস্থানে যাইয়া কবর গণিত, কই উনি আমাদের মুখ নেতা মারা গেছে মুখ বছর, ইনিও মুখ নেতা মারা গেছে মুখ বছর, অর্থাৎ কবরস্থান কবর গণি হইল ওই দলের উপরে তারা পাশ করার খেয়াল। আচ্ছা, কবরস্থান গণিয়া কি ফায়দাটা হবে, লাশ গণি কি ফায়দাটা হবে, যেটা এখন আমরাও করি। মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরও অহংকার যাই নাই, অমুক নেতার কবর, অমুক সর্দারের কবর, অমুক মাতাব্বরের কবর, অমুক ফাটির অমুকের কবর, ঠিক না? ঠিক কথা। 10 লাইন মানি কবরের উপরেও 10 লাইন উপাধি, অর্থাৎ মারা যাওয়ার পরও গৌরব যায়নি, মারা যাওয়ার পরও গৌরব যায়নি, যেগুলি আমাদের মধ্যে এখন আছে। আল্লাহ কুমুত্তাকাসুর, এই জন্য কোনোদিন আমরা কোনোদিন যেন টাকা পয়সা নিয়ে, সম্পদ নিয়ে, দল নিয়ে, জন নিয়ে, আমরা অর্থাৎ দুনিয়াবি কোনো কিছু নিয়ে আমরা যেন একের উপরে প্রতিযোগিতা না দিই। দুনিয়া হলো জরুরত, আর ইবাদত হলো মহব্বত। আল্লাহ হলেন মহব্বত, নবী হলেন মহব্বত। টাকা জরুরত, দেখতে হলে চোখ জরুরত, শুনতে হলে কান জরুরত, দেখতে হলে চোখ জরুরত, হাঁটতে হলে পা জরুরত, দৌড়তে হলে হাত জরুরত, মাল হলো জরুরত, যেমন নৌকা চলতে হলে পানি জরুরত দরকার। এই জন্য দুনিয়া হলো জরুরত, দুনিয়া নিয়ে মহব্বত নাই এবং দুনিয়া নিয়ে প্রতিযোগিতা নাই। মহব্বত কার সাথে? আল্লাহ পাকের সাথে। আর মহব্বত হলো নবীর সাথে, মহব্বত হলো ইসলামের সাথে, মহব্বত হলো কোরআন শরীফের সাথে, মহব্বত হলো আমাদের আল্লাহ ওয়ালার সাথে। নবী ইসলাম বলছে, আল্লাহ পাক আমি আপনার মহব্বত চাই, আমি আর কিছু চাই না। আল্লাহ পাক যে ইবাদত করলে আপনাকে পাবো, আমি সেই মহব্বতটা চাই। আল্লাহ পাক যাদেরকে মহব্বত করলে আপনাকে পাবো, আপনার স্বার্থে আমি তাদের মহব্বত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ পাক আপনার মহব্বত চাই, ইবাদতের মহব্বত চাই, যাদেরকে মহব্বত করলে আপনাকে পাবো তাদের মহব্বত চাই, তাদের মহব্বত চাই। জন্য কোনো সময় আমার ছেলে আমেরিকা আছে, আমার 10টা বাড়ি আছে, আমার বাড়ি বিল্ডিং আছে, শহরে 3টা বাড়ি আছে, এগুলো কোনো সমালোচনা করবেন না। বাস হুজুর আল্লাহ পাক চালা, আল্লাহ পাক রাখছে, আল্লাহ পাক আমাদের হাজত পূরণ করে দিয়েছে, আমার 3টা বাড়ি আছে, আমার এই হচ্ছে, আমার সেই হচ্ছে, এগুলি এত বেশি প্রশংসার ভাব নিয়ে আপনি বয়ান করবেন না, কোনো সময় না। হাদিসে আছে আমার উম্মত যদি সে গৌরব দেখাইতে চা, নাম দেখাইতে চা, সে যেন কোরআন শরীফ দিয়া নাম দেখা। হুজুর আমার 2টা ছেলে হাফেজ হয়েছে, আমার 2টা ছেলে আলেম হয়েছে, আমার 2টা ছেলে মক্কা শরীফ থাকে, তারা প্রতি বছর হজ করে। হুজুর আমার 2টা ছেলে মাশাআল্লাহ তারা বাংলাদেশে আছে, তারা ইসলামী খেদমতে আছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন কবুল করে, এইভাবে বলবেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل أمة بهارا وبهاء أمتي القرآن। প্রতিটি দল, পৃথিবীতে বহু দল বিভিন্ন জিনিস নিয়ে সম্মানী দেখা, আমার উম্মত যেন কোরআন দিয়া সম্মানী দেখা। নবী ইসলাম বলে আমার উম্মত যেন নিজকে গর্ব মনে করে, নিজকে বড় মনে করে কি দিয়া? কোরআন। হুজুর দোয়া করেন আমি কোরআন শরীফের হাফেজ হয়েছি, আল্লাহ যেন হাফেজ ঠিক থাকে। হুজুর দোয়া করেন আলেম হয়েছে, আল্লাহ পাক যেন এলেম মতো আমলের তৌফিক দান করে। এইভাবে আপনি বলবেন, আপনি কোরআন শরীফ দিয়ে নিজকে আপনি সম্মানী মনে করবেন। হাদিসে আছে আমার যে উম্মত কোরআন বুঝে, কোরআন পাইছে, অর্থ বুঝে, মানি বুঝে, তাফসীর বুঝে, তারপরেও নিজকে অসম্মানী মনে করে, আমি নবী বললাম সে ঈমানদার নয়, সে আমার উম্মত নয়। তারপরে সে কোটিপতির পিছে পিছে হাঁটে হাদিয়ার জন্য, ট্রাকওয়ালার পিছে হাঁটে, কোটিপতির পিছে হাঁটে, হক কথা বলতে রাজি নেই। এখন আমাকে বলছে ট্যাক্সিতে এখন আমাকে বলছে এক ইমাম কোন জিজ্ঞাসা করছে যে বিভিন্ন দলে যে কবরের মধ্যে ফুলের মালা দেয়, এটা আপনি কি বলেন? ভালো ভালো। কেন? নবী কবরে খেজুর গাছের ডাল দিছে, এরা খেজুরের ডালের পরিবর্তে ফুলের মালা দেয়। দেখছেন, নবী দিছে কবরের আযাব চলে যাবে, খেজুরের ঢাল জিকির করবে, কি করবে? যতদিন তাজা থাকবে। এবং নবী ইসলাম কবরের আযাবের সংবাদ পাওয়ার পরে ডালটা গাড়ি দিছে। আর এরা ফুলের মালা দেয় কেন? এই আলেম জাহান্নামী,
এই আলেম দুফুগি, এই আলেম ওই নেতার মনে কষ্ট আসবে, কোটিপতির মনে কষ্ট আসবে, দলের মনে কথা বলেন না কষ্ট আসবে, এই জন্য সেইটাকে বেদাত, এটা গুনাহ সে বলতে রাজি নেই। তার কাছে দুনিয়ার লোভের কারণে, ওই পার্টির মহব্বতের কারণে এবং নেতার মালের দুর্বলতার কারণে সেই উল্টা ফতুয়া দিল কবরস্থানে, সেই বলে যে জায়েজ আছে। এই জন্য আলেম কিছু হলো ধর্মের ডাকাত, ধর্মের সুর, আর কিছু আলেম হলো হক্কানি আলেম। কি ভাই ঠিক যাবে? ঠিক কথা। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন তারা ইবাদত নিয়ে। হাদিসে আছে কার আগে কে আজান দিবে, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। আর আমরা প্রতিযোগিতা করি সম্পদ নিয়ে, আমরা প্রতিযোগিতা করি নাম নিয়ে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম এক সাহাবী কদে ছোট মাপে ছোট, বুলিয়াঙ্গুলের মধ্যে দাঁড়াইয়া লম্বা হয়ে যায়। অন্যান্য সাহাবীরা বলে ব্যাপারটা কি? আমি নবীর সামনে পড়লে মাপে ছোট দেখলে আমাকে জেহাদে নিবে না। আমার খেয়াল হলো লম্বা হয়ে গেলাম, জেহাদে চলে গেলাম, তাড়াতাড়ি শহীদ হইয়া জান্নাতে চলে যাব। হাদিসে আছে আরেক সাহাবী জেহাদের ময়দানে আমাদের নবীর সামনে যেন না পড়ে লুকাই থাকে। অন্যান্য সাহাবীরা বলে ব্যাপারটা কি? আমি নবীর সামনে পড়লে আমি তো কদে ছোট মাফে ছোট, নবী আমাকে জেহাদের মধ্যে নিবে না, সেনাবাহিনীর মাফে আমি থাকবো না। আমার খেয়াল হলো আল্লাহ পাকের নবীর সামনে পড়বো না, আমি নবীকে না দেখিয়া জেহাদে চলে যাব, শহীদ হইয়া জান্নাতে চলে যাব, আমার খেয়াল। এই জন্য সে আমাদের নবীর সামনে পড়ে না, লুকাই থাকে। হাদিসে আছে আরেক সাহাবী এত ছোট, তলোয়ার তার ঘাড়ে, তার গলাতে বান্ধি দিছে তলোয়ার, এত ছোট তলোয়ারটা মাটির সাথে শেষরা। সাহাবায়ে কেরাম ছিল ওনারা ইবাদতের পাগল, ওনারা ছিল দিনের প্রতিযোগিতা। তা আমরা করি দুনিয়াবি প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা দেওয়া হারাম, মনে রাখবেন। দুনিয়াবি নিয়ে প্রতিযোগিতা দেওয়া কি বলেন? হারাম। কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলেন যদি তোমার বল থাকে, শক্তি থাকে, প্রতিযোগিতা দাও দুইটা জিনিস নিয়ে। কটা জিনিস? কি? যে কার আগে কে গুনাহ মাফ করাইতে পারো, আর কার আগে কে বিয়স্তে সিট দখল করতে পারো। কটা জিনিস? কে বেশি সম্পদ চড়াইতে পারো, কে নাম চড়াইতে পারো, কে বিল্ডিং করতে পারো, এই জন্য নয়। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা দাও তোমরা দুটি জিনিসের জন্য, কার আগে কে গুনাহ মাফ করাইতে পারো, আমি মাওলার কাছে আসি, আর কার আগে কে তোমরা জান্নাতে সিট দখল করতে পারো, তোমরা এই জন্য প্রতিযোগিতা দাও। অন্য ইতিমধ্যে আছে আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল খায়রাত, আমার বান্দারা ইবাদত নিয়া নেকামল নিয়া তোমরা প্রতিযোগিতা দাও। যেমন এখন এই মাস প্রতিযোগিতার মাস, যে আমি রোজা তো সবাই থাকে, কিন্তু এশরাক সবাই পড়ে না, চাষতো সবাই পড়ে না, আউয়াবিল সবাই পড়ে না, কোরআন তেলাওয়াত সবাই করে না, তাহাজ্জুদ সবাই পড়ে না। আপনি প্রতিযোগিতা দেন যে কার সাথে কি আমি বেশি নফল ইবাদত করতে পারি। এরশাদ ছাড়বেন না, চাষতো ছাড়বেন না, আউয়াবিল ছাড়বেন না, বসি হলো নফল ইবাদত বসি করা যায়, নফল নামাজ, তাহাজ্জুদ ছাড়বেন না। কারণ অন্য মাসে এরশাদ করলে এক হজ এক উমরার সওয়াব, তো এই মাসে আরো বেশি সওয়াব। অন্য মাসে চাষতর নামাজ পড়লে হাদিসে আছে মাথা হইতে পা পর্যন্ত 360 জোড়া, 300 এগুলোর আপনার শকর হয়ে গেল, দুজগতে নাম কাটিয়ে গেল। মাসে পড়লে আরো বেশি সওয়াব। অন্য মাসে আউয়াবিন পড়লে, আউয়াবিন আমি আপনাকে সহজ পন্থা বাতাই দিই, আউয়াবিন 6 রাকাত সুন্নত সহ পড়লে হবে, সুন্নত 2 রাকাত, তারপরে বাকি 4 রাকাত নফল নামাজ পড়লে হবে মাগরিবের পর। হাদিসে আছে ফরজের পরে মোট 6 রাকাত ফরজের, কিন্তু আমরা এক্সট্রা 6 রাকাত করতে গেলে কষ্ট হয়, আমাদের বোধ কেউ পড়ে না। এই জন্য হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে যে মাগরিবের সুন্নত ছাড়া 4 রাকাত পড়লে হবে। 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব,
আল্লাহ পাক আমলনামা সে সওয়াব দিবে। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى 6 ركعات بعد المغرب ودل بعبادة 12 سنة। মাগরিবের পর অর্থাৎ ফরজের পর যে ব্যক্তি সুন্নত সহ বাকি 4 রাকাত নামাজ পড়লো, আমি নবী বললাম 12 বছর নফল ইবাদত করলে যে সওয়াব আমলনামা সেই সওয়াব তাকে দেওয়া হবে। তাহাজ্জুদ আপনি পড়লেন, কমপক্ষে 2 রাকাত পড়লেন। হাদিসে আছে তাহাজ্জুদ পড়বেন যিনি ইখলাস নিয়া, কি নিয়া? ইখলাস নিয়া, আল্লাহ পাক তাকে ময়দানে হাসরে বলবে, বান্দা উঠো চাই। তো কিছু বান্দা উঠবে ময়দানে হাসরে বিভিন্ন দিক থেকে। তা আল্লাহ পাক বলবেন, গভীর রাতে নামাজ পড়ছো, তোমার বিবি দেখে নাই, পরিবার দেখে নাই, বাড়িওয়ালা দেখে নাই, তোমার প্রতিবেশী দেখে নাই, জান্নাতের আশা করছো, জাহান্নামের ভয়ে করছো, যাও আমি আল্লাহ পাক 2 বার ভয় লাগাই না, ভয় করছো বিদায় আজকে আর ভয় নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই জন্য শেষ সাথে হয়তো 3:40 আমাদের খানা হইতেছে, 3টা বাজে নামাজ পড়েন, 3:15 নামাজ পড়েন। আপনি খানা খাওয়ার আগে করলে বেশি সুবিধা হবে, অলসতা লাগবে না। খানা খাওয়ার পরে একটু অলসতা লাগে, আপনি এভাবে না 4:40 খানা শেষ হয় না, তো আপনি 3টা বাজে পড়লেন, 4টা বাজে পড়লেন, 3:15 পড়লেন, 3:30 পড়লেন, এইভাবে আপনি তাহাজ্জুদ কজা করবেন না। তাহাজ্জুদ বিশেষ করে এই মাসে তাহাজ্জুদ মানে কি? তাহাজ্জুদ মানে হলো তরকুল হুজুর, অলসতা ত্যাগ করা। তাহাজ্জুদ শব্দের মানে হলো অলসতা ত্যাগ করা। আল্লাহুম্মা তাকাসুর, তোমাদেরকে ধনসম্পদ, তোমাদেরকে জনদলের, তোমাদেরকে বেশি কেমনে বাড়াইবা, এই চিন্তা আমি আল্লাহ পাকের কথা তোমাদেরকে ভুলাই দিল। আল্লাহ পাক বলেন যে একটি মাত্র কারণ আমার বান্দা কেন ইবাদত করে না এটা আমি জানি। একটি মাত্র কারণ আমার বান্দা কেন সে আখিরাত বিশ্বাস করে না, একটি মাত্র কারণ সে আমারে কেন মহব্বত করে না, নবীর মহব্বত করে না। কারণ কয়টি? কে বলছেন? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আমার অধিকাংশ বান্দা কাফের ইবাদত করে না, সে নিজেই বুঝে, কারণ আমার বান্দার কলবে মালের মহব্বত বেশি। আল্লাহ পাক বলছেন লিহুব্বিল খায়র, হুব্বুল মানে মহব্বত, খায়র মানে মাল। আমার বান্দার মালের মহব্বত বেশি বিদায়, এজন্য আমার মহব্বত তার কলবে স্থান পায় না। এ বেদাত করে মালের মহব্বতে, শিরিক করে মালের মহব্বতে, কবুলি করে মালের মহব্বতে, মিথ্যা ফতুয়া দেয় মালের মহব্বতে, কোটিপতি লাখপতির পিছে হাঁটে, এবং ওদের মন রক্ষা করে, আল্লাহ পাকের মন রক্ষা করে না। মিথ্যা ফতুয়া দেয়, ওদের মন রক্ষা করি ফতুয়া দেয়, কিসের মহব্বতে? বলেন, মালের মহব্বতে। হাদিসে আছে আমার উম্মত ধ্বংস হবে একমাত্র মালের কারণে, আমার উম্মত দুজকে যাবে একমাত্র কোন কারণে? বলেন। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মতি আল-মাল। দুনিয়ার বিভিন্ন উম্মতের বিভিন্ন পরীক্ষা হলো, আমার উম্মতের পরীক্ষা হবে মাল দিয়া। মালের কারণে আমার উম্মত জাহান্নামে যাবে, মালের কারণে আমার উম্মত ইবাদত ছেড়ে দিবে। দেখেন না, এমন রমজান মাস সামনে আসতেছে, ঈদ বেশি দিন তো আর নয়, আজকে তো 7 দিন চলে যেতেছে। এই ঈদের মধ্যে ভালো জামা পরা, সুন্দর জামা পরা, নতুন জামা পরা মুস্তাহাব, ফরজ ন, ওয়াজিব ন, সুন্নতে মুআক্কাদ ন, সুন্নতে জাহিদ ন। কি ভাই, তো মুস্তাহাবটা পালন করলে কতটুক সব হবে এটা আপনি বুঝতে পারতেছেন। সব হবেই, কতটুক হবে বুঝাইতেছে। ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জাহিদা নয়, মুস্তাহাব নতুন জামা পরা। এই নতুন জামা খরিদ, নতুন আসবাবের খরিদের কারণে কোটি কোটি মুসলমান তারাবি নামাজ পড়ে না, কোটি কোটি মুসলমান এশারের নামাজ পড়ে না। নতুন জামা, নতুন আসবাব কিনবে, এটা মাত্র মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। হাদিসে আছে জাদিদাইনে আও গাসিলাইনে, নতুন কাপড় পরো অথবা পুরান কাপড়কে ধুইয়া পরো। এমন সব কদর, লক্ষ কোটি কোটি মার্কেটে মানুষ ভর্তি। রমজান মাস তো ইবাদতের মাস, এটা তো আপনার মাল কামাবের মাস নয়,
রমজান মাসে বেশি বেশি কাম কটা, তো এখানে মালের কথা আছে না? কালমা তৈয়বা বেশি বেশি পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি জান্নাতীর একটু ঠান্ডা পানি দাও, একটু ঠান্ডা পানি দাও, ঠান্ডা পানি দাও। আগুনে পুড়তে 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 পুরা গরম হয়ে গেল, ঠান্ডা পানি দাও। জান্নাতীরা বলবে দুরুজা ঠান্ডা পানি তোমাদের তকদিরে হারাম। গরম পানি দিবে, এমন গরম পানি খাবার দিবে ফেরেশতারা, গরমের কারণে নারী বুড়ি সবগুলা নিশি দিয়া কাটি পড়ে যাবে। কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াসুকু মান হামিমান ফাকাত্তা আমাহুম, এমন গরম পানি খাওয়াই দেওয়া হবে সমস্ত নারী বুড়ি নিশি দিয়ে কাটি পড়ে যাবে। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অধিক সম্পদ, অধিক ইজ্জত, অধিক মাল, এই সমস্ত মোহর মধ্যে পড়ি তুমি আমি মাওলাকে ভুলে গেলা, আমি মাওলাকে ভুলে গেলা। মালের মহব্বত করা যাবে না। খুব আমাদের নবীর উসিলে পৃথিবী সৃষ্টি, মাল সৃষ্টি, আর আমাদের নবী পৃথিবীতে কি মাল নিলেন, কতটুক মাল নিলেন। হাদিসে আছে আম্মা জান আয়েশা দুইটা বেড ছিলেন সে নবীর জন্য, দুইটা বিছনা। কটা? তো নবী ইসলাম বলে আয়েশা একটা রাখি দাও, আমার একটা সারবে, আমার এক জোড়া দরকার নাই। খুব কে বলেন আমার এক জোর দরকার নাই, আমার একটা সারবে। কে বলছেন? কথা বলেন না, কে বলছেন? নবী ইসলাম বলছেন আয়েশা আমার এক জোড়া প্রয়োজন নাই, আমার একটা সারবে। হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছনাতে থাকতেন, যিনি পৃথিবীর নবী, কত বুদ্ধি, কত জ্ঞান, কত ইলম, ও বিছনাটা এত দুর্বল বিছনা, একটা মেয়ে লোক আমাদের নবীর ঘরে আসিয়া বিছনা দেখিয়ে কান্দে দিছে। আমাদের আশা করতে কেন কান্দেন? কয় এই বিছনা কে থাকে? কয় আপনাদের নবী থাকে। কয় এই বিছনা থাকে? নবী এই বিছনা থাকে, এই শরীর এই বিছনা থাকে। যে শরীরে মশামাছি কামড় দেওয়া হারাম, যে শরীর এত নরম, রেশমি কাপড়ের চাইতে নরম, এত নরম, যে শরীর এত নরম। হাদিসের মধ্যে আছে, আমাদের হাদিসের কিতাব আছে, আমাদের নবীর স্বাস্থ্যের সাথে যে মাটি লাগিয়ে রয়েছে, ওই মাটি আল্লাহ পাকের দরবারে 800 কুরসি চাইতে দাম। তো মেয়ে লোকটা বলছেন যে নবী কি এই বিছনা থাকে? হ্যাঁ, এখানে থাকে। একটা বিছনা হাদিয়ে দিছে আমাদের নবীর জন্য। নবী ইসলাম ঘরে আসি দেখলেন বিছনা ঘরে। আয়েশা এটা কে দিল? অমুক মহিলা দিছে। কয়টা দিদিও, এটা দিদিও। আম্মা জান আয়েশা দিদি তো আবদার দিলেন না, নবী না নিলে আমরা রাখবো, মনে মনে খেয়াল। আবার বলছে আয়েশা বিছনাটা দিদিও, দিলেন না। 3 বার বলছে বিছনা দিদিও। নবী ইসলাম তারপরে বলেন আমার বিবি আয়েশা তুমি কি মনে করো? লাউ শিতু লাউ শিতু লা জারাল্লাহু জিবালা যাহাবি ওয়াল ফিদ্দাতি মাই, আমি যদি চাইতাম, আমি যদি চাইতাম আল্লাহ পাক স্বর্ণের পাহাড়, স্বর্ণের চাঁদি আমার পিছে পিছে হাঁটাইতো। আয়েশা আমি চাই না, আমি তো মাওলাকে চাই, আমি তো জান্নাত চাই। আয়েশা বিছনাটা তুমি দিয়ে দিও, আল্লাহর কসম আমি নবী যদি চাইতাম আল্লাহ পাক স্বর্ণের পাহাড় আমার পিছে পিছে হাঁটাইতো। নবী ইসলাম বলছেন আয়েশা দিদিও, দিদিও। এটা হাদিসের মধ্যে আছে হাতফল হওয়ার কথা, আমাদের ইমানের নূর থাকলে হাতফল হওয়ার কথা। হাদিসে আছে আমাদের নবী বাজারে গেছেন, গম কিনতে গেছেন, গম কিনছেন, টাকা নাই, জামাটা বন্ধক দিয়েছে। জামাটা কি দিয়েছে বলেন? বন্ধক দিয়েছে। এন্তেকাল হয়ে গেলেন, এন্তেকাল পর্যন্ত ইহুদির থেকে বন্ধক জামাটা সরাইতে পারে মতো টাকা জমা করতে পারে নাই। জামা রয়ে গেল, নবী চলে গেলেন। জামা ইহুদির কাছে বন্ধক রয়ে গেছে। খুব খেয়াল করবেন, ইহুদির কাছে জামা কি হয়ে গেছে। আজকে আমরা সেই বাহাদুরি দেখাই, আমার বিল্ডিং আছে, আমার 3টা বাড়ি আছে, আমার ছেলে আমদিকা থাকে, হুজুর আমার আলমারি আছে, আমার এসি আছে, আমার ঘরে মুখ আছে, সম্মুখ আছে। খবরদার, দুনিয়াবি কোন গৌরব যেন প্রকাশ না হয়, খবরদার। বস আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ পাক চালা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নেয়ামত দিছে, শুকর করতে পারবো কিনা দোয়া করবেন, আল্লাহ পাক নেয়ামত দিছে। হাদিস শরীফে আছে আল্লাহ পাকের নবী
আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা এইভাবে আছে, কানা দারউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহনান ইনদা ইয়াহুদিন মা ওয়াজাদা মা ইয়াফুকু হাত্তা মাতা। আল্লাহ পাকের নবী ইন্তেকাল করে চলে গেলেন, আর ইহুদির কাছে জামাটা বন্ধ হয়ে গেল। হাদিসে আছে যে জামাত নবী ইন্তেকাল করছেন, যে জামাতে, ওই জামাটা মোটা ছিল, পাতল জামা নয়, বাতাস ঢুকতে পারে মতো নয়। আমরা তো কত আদি কাপড় কাপড় স্বাস্থ্য দেখা যায়, পেট দেখা যায়, ঠিক না? ঠিক না? নবী জীবনে আদি কাপড় গাইতে পারে না, মোটা কাপড়, বাষ্প ঢুকতো না। আম্মাজান আয়েশা আবার কাপড়টা কয়েক জায়গার তালি। আম্মাজান আয়েশা ইন্তেকাল করার পর জামাটাকে হেফাজত করছেন, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে এই জামাটা সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া দেখাইতেন যে যার উসিলা পৃথিবী সৃষ্টি, ওনার জামাটা তোমরা দেখো, উনি দুনিয়া থেকে নিলেন কি, হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর কসম, যেদিন নবী ইন্তেকাল করবে সোমবারে, রবিবার দিন গত রাত্রে আমাদের এত অভাব, আমাদের সেরাগের মধ্যে তৈল ছিল না, আমি আয়েশা নিজেই পাশের ঘরের থেকে তৈল উদার আনছি। যেদিন নবী ইন্তেকাল করবে, অসুখ, 14 দিন অসুখ, নবীর অবস্থা খারাপ, দোষ হচ্ছে, ফিটফাট হাওয়া থাকা, তেল রাখা, এই নাই, অভাব। আম্মাজান আয়েশা বলেন ইন্তেকাল করবে সোমবারে, রবিবার দিন গত রাত্রে আমাদের সেরাগে তৈল ছিল না, আমরা পাশের ঘরের থেকে তৈল উদার আনছি। হাদিসে আছে আম্মাজান আয়েশা বলেন, জীবনে আমাদের হাদিসে আছে আম্মাজান আয়েশা বলেন, জীবনে আমাদের 1 জোড়া কাপড় ছিল না। আম্মাজান আয়েশা বলেন, জীবনে 1 জোড়া কাপড় ছিল না। আমরা যে কাপড়ে মেন্স হইতাম, মাসিক হইতাম, নির্দিষ্ট জায়গা আমরা ঠিক রাখতাম, আমরা কাপড়টা ধুইয়া আবার পরতাম, আমাদের কাছে 1 জোড়া কাপড় ছিল না। আম্মাজান আয়েশা বলেন, জীবনে কোনোদিন নবীর ঘরে পেট ভরি খাইতে পারি নাই, আমি আয়েশা কোনোদিন স্বাস্থ্যওয়ালা হই নাই, আমি কোনোদিন স্বাস্থ্যবান হইতে পারি নাই, কোনোদিন হইতে পারি নাই। হাদিসে আছে আমাদের নবী ইন্তেকাল করার পর আম্মাজান আয়েশা কান্দে, দুঃখে কান্দে, নবীর মহব্বতে কান্দে, কবিতা পড়ি বই কান্দে, ইয়া মান ইখতারাল হাসিরা আলা সারিরি ওয়া ইয়া মান লাম ইয়াশবা মিন খুলুজি শাইরি। ও আল্লাহ পাকের নবী বিয়া করছেন 6 বছর বয়সে, 9 বছর বয়সে বাড়িতে আনলেন, কোনদিন 18 বছর বয়সে ইন্তেকাল করলেন। জীবনে কোনদিন আপনার সাথে আপনার ঘরে 1 ওয়াক্ত রুটি খাইও পেট ভরতে পারি নাই। আপনি পারেন নাই, জীবনে কোনদিন এত নরম স্বাস্থ্য, বেটে ঘুমাইতে পারেন নাই, খেজুর গাছের বিছনাত আপনি ঘুমাইছেন। এগুলা পরি আম্মাজান আয়েশা কান্দে। আম্মাজান আয়েশা, আর আমরা ওফাতের কথা আলোচনাও করি না, মিলাদের কথা আলোচনা করতে করতে জীবন শেষ। 100 বার মিলাদ মানে জন্ম, ওফাত মানে মৃত্যু। যার জন্ম আছে তার কি আছে? আম্মাজান আয়েশা কাঁদতে পারলে তা আপনার বিবি কাঁদবে না? আমরা কাঁদবো না? আপনি তো কাঁদলেন না, আপনি তো মিলাদুন নবীর জন্য কোটি টাকা খরচ করেন, 10টা গরু খরচ করেন, 50,000 টাকা খরচ করেন, ওফাতের জন্য কি করলেন? যদি আপনি জন্মের জন্য এতগুলা গরু খরচ করতে পারলেন, ওফাতের জন্য কি করলেন? কিছু তো করলেন না। ওফাতের জন্য তো কিছু করলাম না। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী ঘুমাইছে বিছনাত, খেজুর গাছের বিছনাত, এভাবে যে করুক বদলাইছে, নবী আলাইহিস সালামের স্বাস্থ্যের মধ্যে দাগ লাগছে। হযরত ওমরের দেখি কান্দে। ওমর কেন কান্দ? কোন নবী, পৃথিবী আপনার উসিলা, কোন জায়গায় ঘুমাইলেন? গায়ে দাগ লাগলো কেন? নরম বিছনা নাইকা, আমাদেরকে বললেন না কেন? কে কো? হযরত ওমরে বলে, লাউ আমার টানা, যদি আমাদেরকে বলতেন, আমরা আমরা নরম বিছনা বলতাম, কেন আদেশ দিলেন না?
এত আদেশ দেন, এত কথা বলেন, নরম বিছনার কথা কেন বলেন না? আল্লাহ পাকের নবী শোয়াতে উঠে গেল আমার ওমর, এ আমার ওমর কেন কান্দ? আমরা জান্নাতে নরম বিছনা জমা রাখলাম, আরাম জমা রাখলাম, পূর্তি জমা রাখলাম, আর কাফেরেরা এই 80 বছর ভোগ করবে, এতে কি তুমি রাজি নাই? কোন নবী রাজি? তইলে কান্দা বন্ধ করো, তইলে কান্দা বন্ধ করো। হাদিসে আছে বাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর কান্দি দিলে আল্লাহ পাকের নবীকে ওই বিছনাতে শোয়া দিয়ে কান্দি দিলেন। হাদিসে আছে কদ নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হাসির ওয়া কাদ আসতারাল জাসাদা, উনি এমন বিছনাতে ঘুমাইলেন স্বাস্থ্যের মধ্যে পুরা দাগ, পুরা দাগ। হাদিসের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিয়ে দিলেন হযরত আলী থেকে। হযরত আলী জামাটা বিক্রি করি তারপরে মোহর টোহর এগুলা দিলেন, এগুলা ব্যবস্থা করলেন, কসমেটিক ব্যবস্থা করলেন। বিয়ে হয়ে যাওয়ার পর ঘরে আসে ফাতেমা কান্দে, বয়স 16 বছর। বয়স কত? আব্বা কান্দো কেন? ও আব্বা আপনি বল আমারে বিয়ে দিছেন, যে ছেলে জামা বেচতে হয় আমাকে বিয়ে করতে হইল, আব্বা কি আছে তার কাছে? আব্বা তার কাছে কি আছে? নবীও কান্দে, ফাতেমাও কান্দে। আল্লাহ পাকের নবী বলে আব্বা আমি তো দিব ইচ্ছা করি দি নাই, তোমার ব্যাপারে আরো প্রস্তাব আসছিল, কারো থেকে বিয়া দি নাই। হযরত আলীর নাম আল্লাহ পাক লইয়া বলছে তোমার মেয়েকে আলীর থেকে বিয়া দাও, সেই জন্য বিয়া দিলাম। আমি আল্লাহ রাজি, আমার নবীও রাজি, আমার ফাতেমা তুমি রাজি কিনা বলো? আল্লাহ পাক রাজি। কো আব্বা তইলে আমিও রাজি, আমিও রাজি। কোন ফাতেমা? হযরত ফাতেমা বলেন এত অভাবী ছিলাম, এত দুঃখে ছিলাম, এত কষ্টে ছিলাম, হযরত আলী সহ একটা চামড়ার অর্ধেকের মধ্যে ঘুমাইতাম, আর অর্ধেকের মধ্যে আমরা ওদের খানা দিতাম। আমি দিনের বেলা আটা বানাইতাম, রুটি বানাইতাম, অর্ধেক বিছনার মধ্যে আমরা ঘুমাইতাম, আর অর্ধেক বিছনার মধ্যে আমরা ওটের খানা দিতাম, রুটি বানাইতাম। কে বলছেন? হযরত ফাতেমা। কোন ফাতেমা? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হাদিসে আছে, আপনি অবাক হয়ে যাবেন, ফাতেমা সমস্ত জান্নাতের নারীদের সরদারনি। কতটুক অভাব থাকলে বিবিরা নারাজ। নবীর বিবিগণ কয় আমরা এত কম খানা খাই থাকতে পারবো? আরে এত কম পোশাক পরে থাকতে পারবো? কারা বলছেন? কথা বলেন না, কারা বলছেন? নবীর বিবিরা। নবী তো নবীর খেয়াল হলো যে ইচ্ছা করি উনি দুনিয়া থেকে দূরে থাকা, বেশি থেকে দূরে থাকা, কম রাখা, সব জমা রাখছে কার কাছে? ইচ্ছা করি। বিবিরা তো অতটুকু ইমান নাই, বিবিরা তো আমরা এত কম খাই থাকতে পারবো, এত কম পড়ি। এই বিবিরা আল্লাহ পাকের নবীরে কি কইছে? নবীর মনে কষ্ট, আরে বিবিরা বুঝলে না, নবী আসলাম নারাজ। সাহাবাই কেরাম মনে করছে নবী ইসলাম বিবিদেরকে ছেড়ে দিছে। আবু বকর সিদ্দিক আসি আয়েশারে মারতেছে, তোরা নবীর সাথে কি বেয়াদবি করছ? নবীর মনে কষ্ট যে। ওমর ফারুক আসি হাফসারে মারতেছে, নবী কথা মারিও না, এদের বুদ্ধি কম, মারিবা না। কোন নবী আপনি ছেড়ে দিলেন নেই, কোন না তালাক দিই নাই। তারা আমার কাছে খরপোশ বেশি চাইছে, বেশি চাইছে। আল্লাহ পাক সাথে আয়াত নাযিল করছে, এই নবীর বিবিরা বেশি চাইবি তো নবী তালাক দিয়ে দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে যাবে। আর যদি জান্নাত চাস, আমার নবীকে চাস, আমাকে চাস, তো আমার নবীর ঘরের বিটা কামড়াই থাক। আয়াত না চলে গেল ইয়া নিসা নবী ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান
কালামান নাজিমা, তোমরা যদি পরকাল চাও দুনিয়াবি লোভ কমাই দাও, খবরদার এগুলি আল্লাহ পাকের নবীর কাছে বেশি চাইবে না। বেশি হাদিসে আছে হাসান হোসেন একদিন কাঁদতে 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 অস্থির, হযরত আলী আইছে, নাস্তা নাই, সকালে কি নেই কোন ছোট ছেলে কান্দে, মাটি থরে মারিল, মাটি থরে মারিল, ছোট ছেলে কান্দে মাটি সুজা না, গোসা করি। হযরত আলী আসছেন, হযরত আলী আসি বলেন, হযরত আলী আসি বলেন ব্যাপারটা কি, এই ফাতেমা এরা কান্দে কেন? তো আপনি কোথায় গেছেন? ঘরে কিচ্ছু নাই, হাতে দেব যে কিচ্ছু নাই, বুঝ দিতে পারতেছি না, তারা কান্দি কান্দি মাটি থরে মারিল। হযরত আলী বাজারে গেছে, বাজারে গেছে, পথে যাইতে একটা টাকা পাইছে স্বর্ণের, তো টাকা দিয়া আটা আনতে গেছে, আটা ইহুদির কাছে আটা। ইহুদি বলে আপনি তো মনে হযরত আলী মোহাম্মদের জামাই? কয় হ্যাঁ মোহাম্মদের জামাই। কয় আপনি টাকা দেওয়া লাগবে না, আটা নিয়ে যান, তার দয়া আসি গেছে। এই সূরার তাফসীরের মধ্যে আছে এই সূরা। তারপর গোশত আনতে গেছে, গোশতওয়ালার কাছে বাংতি নেই, গোশতওয়ালা টাকা রাখি দিছে, গোশত দিছে, টাকা রাখে দিছে, গোশত দিছে, বাংতি পরে দিবে আর কি। ওই যে টাকাটা পথে পাইছে, যার টাকা সে তালাশ করতে করতে আসি গেছে, তার টাকা হারিয়ে গেছে, শুনছে যে হযরত আলী পাইছে, হযরত আলী পাইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী পাইছে শুনছে। এখন টাকা তো গোশতওয়ালার কাছে, আমাদের নবীর কাছে খবর গেল টাকা তো গোশতওয়ালার কাছে, এই টাকা তো হযরত আলী মালিকানা নয়। আল্লাহ পাকের নবী সেখানে গেলেন আর বললেন গোশতওয়ালা ভাই, গোশতওয়ালা ভাই যার টাকা তারে দি দাও, হযরত আলীর টাকার জিম্মাদার আমি নবী, আমি নবী। হাদিসে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্বাকে খবর দেন, অর্থাৎ আমাদের নবীকে খবর দেন, আপনি তো পথে টাকা পাইছেন, গোশত আনলেন, রুটি আনলেন, হালাল হবে কিনা, হালাল হবে কিনা। নবী আসলাম আসি বলে মা তোমরা তো এখন অভাবে আসো, অভাবে আসো, নিশ্চয় এই খানা তোমাদের জন্য হালাল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ জুমার দিন ভালো জামা পড়ছে, এবং উনি কোন দেশের কোন অফদ কোন দল নবীর কাছে আসছে ফতুয়ার জন্য, কোন মশলার জন্য, ভালো জামা পড়ছে, কিন্তু উনি 12 আনার সময় এইভাবে থাকতেন, 12 আনার সময় এইভাবেই থাকতেন। হাদিসে আছে, এই সূরার তাফসীরের মধ্যে আছে, ঠিক দুপুর বেলা আমাদের নবী মসজিদে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখে যে আবু বকর সিদ্দিক সেখানে। আবু বকর এখানে কেন? কোন নবী ঘরে কোনো খানা নাই তো ভালো লাগে না, মসজিদের কোফাল চলে এসেছি। আমিও তাই, আমিও তাই। কিছুক্ষণ পর হযরত ওমর এখানে কেন? হুজুর ঘরে কোনো কিছু নাই যে ভালো লাগে না, কোপাল লই বাইরে চলে এসি। আমরাও তাই, আমরা সেই অবস্থা। আবদার করি চলো, আমরা আমাদের এক সাহাবী আছে না আবুল হাইসম, তোমাদের ভাই, আমরা তার ঘরে যাব, সে বেশি বেশি খেজুর আছে, তার খেজুর বাগান, এটা আবদার। এটা কি আমরা বন্ধু বান্ধবের কই না নাস্তা করা আজকে বসে নেই, কই না আমরা, এটা সুয়াল নয়, এটা কি আবদার। সেখানে গেলেন, উনি ঘরে নাই, উনি ঘরে নাই। নবী ইসলাম আওয়াজ দিলেন, 3 বার সালাম করলেন, আসসালামু আলাইকুম আবুল হাইসম আসো নাকি, আসসালামু আলাইকুম আবুল হাইসম আসো নাকি, আসসালামু আলাইকুম আবুল হাইসম তুমি আসো নাকি। ঘরে আবুল হাইসম না আছে তার বিবি আছে, তার। নবী ইসলাম বলে যে কেউ নাই, চলো যাই গই। আলমুল গায়ব বলে বলতেন না, বিবি আছে মাপে না, বলতেন না কথাটা। আল্লাহ যারা নবীরে হাজার নাজার কর, যারা নবীকে সরাসরি আলেমুল গায়ব কর, তুমি ওদেরকে হেদায়েত নসিব করো, আমি নবী আবার চলে যা গই, আবার চলে যা। ঘরে কিন্তু বিবি আছে, ঘরে ওই সাহাবীর কি আছে, বিবি গো নবী আমি আসি তো, আমি আসি, দাঁড়ান দাঁড়ান। তো নবী ইসলাম বলেন আপনি আসেন, 3 বার আমি ডাক দিছি, সালাম দিলাম, আপনি কেন জবাব দিলেন না? আপনার স্বামী নাই কেন বললেন না? আমরা কষ্ট করলাম না? দেখেন মেয়ে লোকটা যে কথা কইছে, এই কথাটা হার্টফেল হওয়ার কথা, এই কথাটা হার্টফেল হওয়ার কথা। মেয়ে লোকটা বলে নবী যাহাবা ইস্তাজিবু লানা, আমার স্বামী মিষ্টি পানি আনতে গেছে, আমার স্বামী বলেন মিষ্টি পানি আনতে গেছে, ঘরে মিষ্টি পানি নাই। আমি যদি প্রথমে বলি আমার স্বামী নাই, আপনি তো প্রথমে চলে যাবেন, আমি চাই বারবার আপনার ডাকের আওয়াজটা শুনি,
আমি চাই আপনাকে ঘরে রাখি, কিছুক্ষণ ঘরে রাখি। আমি যদি প্রথমে বলি যে আমার স্বামী ঘরে নাই, আপনি তো চলে যাবেন, আপনার আওয়াজ বারবার শুনতে পারবো না, কিছুক্ষণ সময় আপনাকে ঘরে অবস্থান করাইতে পারবো না। আমার মতো আজকে এত বড় খুশকিসমত পৃথিবীতে কে আছে? আপনার মতো নবী, আপনার দুজন শ্বশুর আমার ঘরে আসলেন। দেখেন কি জব দিছে, কি জবটা দিল, কত মহব্বতের জবটা দিল। আচ্ছা আপনার স্বামী ঘরে নাই, খবর দিছে স্বামী আসে গেছে, 3 প্রকার খেজুর আনছে। ক প্রকার? 3 প্রকার খেজুর আনলেন, পুরা পাকনা, একটা হলো আদা পাকা, একটা হলো আদা পাকা আদা কাঁচা। এটা না কাঁচা, পুরা কাঁচা। নবীও বললেন আমার সাহাবী 3 প্রকার খেজুর কেন আনলা? কোন নবী যেটা আপনার মনে চা, যেটা আপনার মনে চা। বিবিরে বললেন তুমি রুটি বানাও, ছাগল জবে করে দিবে। শুরু তালাশ করে নবী রাসূল বলে ব্যাপারটা কি? কোন নবী ছাগল জবে করে দেব? দেখেন আল্লাহ পাকের নবী কেমন নবী, দুধওয়ালা ছাগল জবে করিও না। দেখছেন হাদিসে আছে দুধওয়ালা ছাগল জবে করিও না, দুধ মানুষ খাবে, বাচ্চারা খাবে, দুধওয়ালা ছাগল জবে করিও না, এমনি ছাগল জবে করো। গোশত তৈরি হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল। আল্লাহ পাকের কসম, রুটির মধ্যে গোশত নিয়া আল্লাহ পাকের নবী বললেন আমার সাহাবী আমার ফাতেমা কয়েক মাস ধরে গোশত চোখে দেখে নাই, রুটি গোশত ফাতেমাকে দিয়ে আসো। এতটুক ইচ্ছা করি দুনিয়া থেকে দূরে থাকতেন, এত ইচ্ছা করি। হাদিসে আছে নিজের জামার উন নিজে বাইসত, নিজের জামার উন কে বাইসতেন? নিজে বাইসতেন। এত ছোট নিজের ওটের দুধ নিজে দুইতেন, ছাগলের দুধ নিজে দুইতেন, নিজের জুতা নিজে সিলাইতেন। এত নত, এত ছোট। বাবুগিরি আমাদেরকে খাদিছে, স্টাইলগিরি আমাদেরকে খাদিছে, অহংকার আমাদেরকে শেষ করে দিছে। এই অহংকার, এই নেতার নেতৃত্বের অহংকার, পদের অহংকার, স্বাস্থ্যের অহংকার আমাদেরকে বরবাদ করে দিছে, শেষ করে দিছে। হাদিসে আছে গাদার উপরে উঠি রাস্তা দিয়ে চলতেছে, সাহাবীরা অবাক, কিরে গাদার মতো উৎকৃষ্ট নিকৃষ্ট কেউ নাই, নবীর মতো উৎকৃষ্ট বলেন না কেউ নেই। ব্যাপারটা কিরে? খচ্চর আছে, ঘোড়া আছে, গাদা কেন? নবী গাদা কেন? হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবু দাওয়াতাল্লাহ, গোলামে দাওয়াত দিলে গ্রহণ করতেন, গোলামের দাওয়াত হিসাবে উনি কোনো অ্যাভয়েড করতেন না, এবং উনি গাদার উপরে সাওয়ার হওয়াটা খারাপ মনে করতেন না। সাহাবীরা বলে নবী গাদা কেন? অর্থ আছে, খচ্চর আছে। আল্লাহ পাকের নবী বলেন আমার মতো উৎকৃষ্ট কেউ নাই, গাদার মতো নিকৃষ্ট কেউ নাই, সব সময় গোরা, সব সময় খচ্চর। এর উপর সাওয়ার হইলে গৌরব আসতে পারে, আমি গৌরবের পথটা বন্ধ করে দিলাম। গৌরবের পথটা কি দিলাম? বন্ধ করে দিলাম। আদিশে আছে কোন মানুষ হাত ধরে যদি টাঙ্গিলে যায় গ্রামে, এ মোহাম্মদ আসো আমার গ্রামে কাম আছে, তারপরে আমার আছে বিচার আছে, মানুষ আমাকে জুলুম করে বিচার করে দিছ, হাত দিয়ে ধরে টান দিলে পিছে কন্যা তুমি তো এই কথা বলতো না, আমি নবী, যাতা মানুষ নে, আমার হাত কেন ধরলা? আমার শ্যাম্পান নাই নে, তুমি কে? আমার সাথে এখন কথা কেন বলো? আমি কি রাস্তার কথা বলি যে মানুষ নে? হাদিসে আছে এক বুড়ি এসে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কথা আছে। জি কথা বলেন। কোথায় বলবো? রাস্তার পাশে বলেন, এখানে বসি বলেন। রাস্তার পাশে বসি বুড়ির কথা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ পাকের নবী বুড়িকে বুঝ দিলেন, বুড়ি চলে গেলেন। এই কথা বললেন না আমার স্যাম্পার আছে, আমি জাতা মানুষ না, এখানে কেন কথা বলবো? তুমি বুড়ি কেন আমার সাথে কথা বলো? মানুষ ছিল কিনা এমন কোনো কিছু নাই, এমন কোনো বাবুগিরি কিছু দেখালেন না, কিছু দেখালেন না। হাদিসে আছে এতিম, গরিব, মিসকিন, অসহায় এই সমস্ত সাহাবীদের হাত ধরি রাস্তা হাঁটে যেন তাদের মন ভাঙ্গা না থাকে, তাদের মন ভাঙ্গা। হাদিসে আছে বিধবা নারী, কোন গরিব মিসকিন সাহাবীর বাড়িতে যায় আর আল্লাহ পাকের নবী বাজার করে দিতেন। নবী রাসূল বলছেন কোন বিধবা নারী কোন গরিবের খেদমত করলে, কাফেরের সঙ্গে জিহাদ করলে যে সওয়াব, সে সওয়াব পাওয়া যায়, সে সওয়াব পাওয়া যায়। তা আমাদেরকে অধিক সম্পদে, অধিক মালে আমাদেরকে শেষ করে দিল। আমার ভাইরা, বেশি মাল হোক এটা দোয়া করবেন না, দোয়া করবেন যে আল্লাহ পাক সারে মতো মাল দাও। কি দেখুন বেশি হলে অধিকাংশ দেশওয়ালা, বেশি টাকা, বেশি পদ, বেশি স্বাস্থ্য,
বেশওয়ালা ব্যক্তি অধিকাংশ বেয়াদব হয়। কি হয় বলেন তো? আল্লাহ পাকের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কাফাফা, আল্লাহ পাক আমার রিজিক সারে মতো করো, আমি মুহাম্মদের রিজিক সারে মতো করো, আমি মুহাম্মদের রিজিক সারে মতো করো। এইভাবে দোয়া করতেন, এইভাবে দোয়া করতেন। এবং নবী ইসলাম বলছেন, আল্লাহ পাক আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে ধনী বানাইও না, ধনী বানাইলে মানুষ বেয়াদব হয়, আমাকে ধনী বানাইও না, আমাকে এরকম ফকিরও বানাইও না, আমি যা রিজিক খুঁজতে হয় আল্লাহ পাক এইভাবে তুমি আমারে গরিব বানাইও না। আল্লাহ পাকের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গিনান ইউতগিনি ওয়া মিন ফাকরিন ইউনসিনি। এমন ধনী বানাবে না যে ধনী আমাকে বেয়াদব বানাই দে, যে ধন আমাকে বেয়াদব বানাই দে, এমন গরিব বানাইও না, আমি রিজিকের সন্ধানে ইবাদত করতে পারি না, সেটাও করো না, সেটাও করো না। এও দোয়া করবেন বেশি বেশি, যত বেশি হবে, যত বেশি টাকা হবে। দেখেন তো যাদের মাল বেশি তাদের শোকে যে ইঁদুর, বিড়াল, কুত্তা, বাঘ, ভাল্লুক মূর্তি, ঠিক না? যত বেশি মাল এদের ঘরের মধ্যে বেশি। আর যত বেশি টাকা, সিনেমা হলের মালিক বেশি টাকা বলে না, গরিব বলেন না, বেশি 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 টাকা। বেশি টাকা যাদের, তাদের মেয়েরা আয়ে বিয়ে ভার্সিটির মধ্যে পড়ে, পরে লাগায়, কাজল লাগায়, 1000 টাকা 30 পিস লাগায়, বেহায়া হইয়া, বেহায়া হইয়া, পশুর মতো বেহায়া হইয়া চলে, পশুর মতো বেহায়া চলে। গরিবের মেয়ে এত বেশি বেহায়া হইতে পারে না, এত বেশি বেহায়া হইতে পারে না, এত সাজি গুছিয়ে চলতে পারে না। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি যখন কোন এলাকাকে ধ্বংস করতে চাই, ওই এলাকার ধনীর কারণে, ওই এলাকার ধনী ব্যক্তির গুনার কারণে আমি এলাকাকে ধ্বংস করে দিই, এলাকার ধনী ব্যক্তির গুনার কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আমি আল্লাহ পাক যখন কোন এলাকাকে ধ্বংস করতে চাই, আমি এলাকার ধনীদের গুনার কারণে, ধনীদের গুনার কারণে আমি আল্লাহ পাক এলাকাকে ধ্বংস করে দিই, এলাকাকে ধ্বংস করে দিই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অধিক সম্পদ, অধিক মাল তোমাদেরকে দিন থেকে ফিরাই দিল, দিন থেকে ফিরাই দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবর আসি গেছো, তারপরে তোমরা দুনিয়াবি মোহ তোমরা ছাড়ো নাই। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা কবর আযাব বিশ্বাস করতাম না। যখন হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত নাযিল হয়ে গেল, আমরা সেই হইতে কবরের আযাব বিশ্বাস করি, কবর আযাব বিশ্বাস করি। আমার ভাইরা, কবর ছিল ভয়ভীতির জায়গা, আর এখন কবর হলো রং তামাশার। কবর ছিল ভয়ভীতির জায়গা, আর এখন কবর হলো রং তামাশা, চাকচিক্যর জায়গা। নবী ইসলাম বলছেন, কবর জিয়ারত করো, কেন? যাতে ভয় আসে। আর এখন যেভাবে কবরকে সাজাইলো, গোছাইলো, সুন্দর করলো, ফুলের মালা দিল, মশারি দিল, মোমবাতি দিল, টাকা দিল, এবং সে জিগজিগ জিগজিগ বাতি দিল, কি মৌতের কবরে চিনতে আসে না কোনো সেখানে আরো দুনিয়াবি মোহ বাড়ে? কথা বুঝলেন না মনে হয়? কবর জিয়ারত করো এই কথা বুঝে না। হিন্দুরা বটগাছ তলে মোমবাতি জ্বালা, তুলসী গাছ তলে বলেন না মোমবাতি জ্বালা, মূর্তির সামনে। আমি কবর মোমবাতি কেন দেব? এটা হলো দুর্যোগে যাওয়ার লক্ষণ। আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গেছে। দুর্যোগে যাওয়ার লক্ষণ, দুর্যোগে যাওয়ার লক্ষণ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কথা বুঝতেছে না। এখানে আমি সেরাক দিলাম কেন, সেরাক দেবো কেন, সেরাক দিলাম কেন? কিছু কাম আছে এগুলো সরকার করতে হয়, কিছু কাম আছে সরকার করতে হয়। বলেন না
আচ্ছা মাশাআল্লাহ আমার ভাইরা, আমাদের সূরা শেষ। আল্লাহ পাক আমাদের কিভাবে ইসলামের হুকুম মানার তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আমার বান্দারা কখনো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা দিও না, আর কখনো পরকাল ভুলে যাইও না। খবরদার, মওতের সময় বান্দা টের পাইবা। একবার বলছে, আবার বলেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আমার বান্দা কবরে গেলে আবার টের পাইবা কি লইয়া প্রতিযোগিতা দিছিলা, কি লইয়া প্রতিযোগিতা দিছিলা। আল্লাহ পাক আবার বলেন, কাল্লা, আমার বান্দা খবরদার দুনিয়া নিয়ে প্রতিযোগিতা দিও না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তুমি যদি নেকি দলিল দিয়া বুঝতে পারতে কথাটা, তুমি বান্দা বেশি তোমার জন্য ভালো হইতো। আল্লাহ পাক আবার বলেন, লাতারাবুন্নাল জাহিম, তোমরা যারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা দিলা, পরকাল ভুলে গেলা, আমি তোমাকে জাহান্নাম দেখাবো। জাহান্নাম, তুমি জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, শুধু দূরের থেকে না, আমি আল্লাহ তোমাকে দোজখের মধ্যে ভিতরে দিয়া দেখাই দেব, ভিতরে দিয়া দেখাই দেব। কি নিয়ে প্রতিযোগিতা দিছিলা? আল্লাহ পাক বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি তো নেয়ামতের প্রতিযোগিতা দিতে দিই নাই, আমি তো নেয়ামত দিছি শুকর করার জন্য। নেয়ামত দিছি, আমি তো নেয়ামতের প্রতিযোগিতা দিই নাই জমিন কার বেশি, সম্পদ কার বেশি। বেশি মালওয়ালা অত বেশি নতই যাবেন, যত বেশি এলেমওয়ালা অত বেশি নতই যাবেন, যত বেশি স্বাস্থ্যওয়ালা অত বেশি। আল্লাহ পাক আমাকে ধন সম্পদ বেশি দিল, হিসাব তো বেশি নিবে। চিন্তা না, গৌরব কেন আসলো, অহংকার কেন আসে, অহংকার কেন আসলো? আল্লাহ পাক আমাদেরকে গোলাম হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন না। শুধু শুধু নেয়ামত, বাপ, গাড়ি, নারী, বাড়ি, এগিন নেয়ামত নে, এটা বলি শেষ। সব চাইতে বড় নেয়ামত তিনটা, মনে রাখবেন। এই পৃথিবীতে উল্লেখযোগ্য নেয়ামত কয়টা? কথা ইয়াদ করবেন। এই পৃথিবীতে সম্মানী নেয়ামত, উল্লেখযোগ্য নেয়ামত কয়টা? নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফজালুল মালি লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। সবচাইতে বড় নেয়ামত জিকিরওয়ালা জিহ্বা। জিকিরওয়ালা উঠতে পড়তে চলতে ফিরতে জিকির করে, বেহুদা কথা বলে না, গালাগালি করে না, গল্প গুজব করে না, গীবত শিকায়ত করে না, হামেশা জিকির। যে ব্যক্তি জিকিরওয়ালা জিহ্বা পাইল, সে সবচাইতে বড় নেয়ামত পাইল। এক। দ্বিতীয় নম্বর, ওয়া কলবুন শাকিরুন, যে ব্যক্তি নেয়ামতের শুকরের মতো একটা কলব পাইল, একটা কলব পাইল, এই ব্যক্তির সবচাইতে বড় নেয়ামত পাইল। কটা? তিন নম্বর হলো ওয়া যাওজাতুল মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান, সতী নারী ইমানদার বিবি, যে ইমানদার বিবি স্বামীকে সব সময় ঈমানের দিকে ঠেলে দেয়। যত তাড়াতাড়ি একজন বিবি স্বামীকে দিনদার বানাইতে পারে, অত তাড়াতাড়ি ওই পুরুষকে কেউ দিনদার বানাইতে পারবে না। ঠিক না? ঠিক নেই, ঠিক নেই। এই জন্য নবী ইসলাম বলেন, সব চাইতে বড় নেয়ামত তিনটা, তার মধ্যে একটা হলো ইমানদার বিবি, যে বিবি স্বামীকে ঈমানের দিকে ঠেলে দেয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। তারাবি পড়েন, ইতিকাফ থাকেন, অদম মনে করবেন না ইতিকাফ নবী জিন্দেগিতে ইতিকাফ ছাড়ে নয়, খবরদার। এবং গরিবের খাওয়াইন, জীবনে আর মাজারে পয়সা, টাকা পয়সা, মোমবাতি, মশারি, জিন্দিগি জিগজাগ বাতি আর লাগাইয়েন না, মাপসায়। লাগাইলে বাপের কবরে লাগাইতাম, লাগাইলে মার কবরে, যদি লাগতো ওদের কবর দিতাম। এরা আমার আপন, এরা আমার আপন, এতটুক বুদ্ধি নেই। তা আমি চিল্লাইলে হবে না, হেদায়েতের মালিককে আল্লাহ যাকে দুজকে দিবেন, নবীর মতো ব্যক্তি হেদায়েত করতে পারবে না। আমার ওয়াজ নয়, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাকে হেদায়েত করব সেই পাবে, আর আমি যাকে হেদায়েত করব না, কোন পৃথিবীর ওলি, কোন নবী পর্যন্ত তার হেদায়েত করতে। হয়তো মাইকের আওয়াজ এখানে গেছে, আমার গালাগালি করে যে মাজারের বিরুদ্ধে বললো কেন, গালাগালি করে তো করুক না, অসুবিধা নাই। সাম্বা দূরে দিনে দেখে না, সাম্বা দূরে দিনে সূর্য উঠলো কেন, তার মাথা খারাপ, রাত দেখে। কোটি কোটি মানুষ সূর্য থেকে আলো নেয়, তো সাম্বা দূরে গালি দিলে সূর্যের কি হইব?
গালি দিলে অসুবিধা নাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া কবুল হবে, রমজান মাসের দোয়া নিশ্চয়ই কবুল হয়। আমরা দোয়া করি দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা, এতগুলা মানুষ কষ্ট করে বসে আছে, আপনার কোরআন শুনবে, হাদিস শুনবে, এভাবে আমাদেরকে জান্নাতে বসার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ পাক, বুড়া বুড়া মানুষ, দাড়ি সাদা, চুল সাদা, নিঃসরমান, এদের হাতের সাথে আমাদের হাতকে কবুল করে নিয়েন আল্লাহ। আমি জানি না কার দিলে কি নেক মকসুদ আছে, মেহেরবানি করে নেক মকসুদ গুলা পূরণ করে দিয়েন আল্লাহ। রমজান মাস মেহেরবানি করে আল্লাহ পাক আগামী রমজান মাস পাই কিনা তো আমরা জানি না। এই রমজান মাসে দুচক থেকে নাম কাটি দেন, এই রমজান মাসে 20 মধ্যে নামটা উঠাই দেন। তাই আল্লাহ পাক 4 রমজান চলে গেল, বাকি আমাদেরকে যা রমজান আছে সুস্থ রাখেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ পাক। মুখের কথাগুলা কলবে ফিট করে দেন, মুখের কথাগুলা কলবে ফিট করে দেন, মুখের কথাগুলা কলবে ফিট করে দেন, মুখের কথাগুলা কলবে ফিট করে দেন। আয় আল্লাহ তাআলা, দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করেন। আয় আল্লাহ পাক, ইসলামী ফাউন্ডেশন যে খেদমত করতেছে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। আপনি দরুদ শরীফের উসিলা দোয়া কবুল করেন। নবীর ছেলে কাফের বানান, কাফের ছেলেকে নবী বানান, সব পারেন। মেহেরবানি করে আমাদের ছেলে বেলে গুলা গোমরা করে দিয়েন না আল্লাহ। কাফেরকে খাওয়ান, ইহুদিরে খাওয়ান, ইমানদার হালাল রিজিক ব্যবস্থা করে দেন। হক্কানি ওলামায়ে কেরামের সম্মান বাড়ায় দিয়েন। আপনার দিন না হয় দুনিয়ায় থাকবে না, আপনার দিন না হয় দুনিয়ায় থাকবে না আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। রোজাগুলো কবুল করেন আল্লাহ, তারাবি কবুল করেন, সেহরি কবুল করেন, ইফতারি কবুল করেন। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।